বন্ধু 557 খ্রিস্টাব্দে কি ঘটনা ঘটলো তার একটু মনটা দিয়ে শোনেন বন্ধুরে আমার। ইহুদিরা নবীজির রওজা মুবারক থেকে বের করার জন্য তারা চেষ্টা করলো। আমার দিকে তাকান বন্ধু, আমাদের নবী গায়েবের খবর জানে বললে এক পক্ষের কিন্তু মাথা গরম হয়ে যায়, কিন্তু তারা জানে না নবী শব্দের অর্থই হলো অদৃশ্যের সংবাদদাতা। যিনি অদৃশ্যের সংবাদ গায়েবের খবর দিতে যিনি পারবে না, তিনি কখনোই নবী হতে পারে না। প্রত্যেক দিন তারা দিনের বেলা বুজুর্গ সাজতো, আল্লাহর ওলি সপ্ত পিসাব সাজতো। দিনে তারা ঘর থেকে বের হতো না। তোমরাও শুনে রেখো, কি হতো না? দিনের বেলা তারা ঘর থেকে বের হতো না। মানুষ মনে করত এর চেয়ে বড় সুফি পৃথিবীতে আর কেউ নেই। এতটাই বুজুর্গ লোকের সুরত ছিল। এখন আমাদের মাঝেও কিন্তু এরকম সুরত দাঁড়িয়ে আছে। কথা বলেন, আছে না নাই? বন্ধু, আমি কাউকে মিন করে বলছি না, বাস্তবতা তুলে ধরছি আপনাদের সামনে। যদি কারো ভালো লাগে ওয়েলকাম, আর যদি ভালো না লাগে আই ডোন্ট কেয়ার। বন্ধুরে আমার দিকে নজরটা বাড়িয়ে দেন, পলকহীন দৃষ্টি দিয়ে হৃদয়ের জানালা খুলে শোনেন বন্ধু। দেখেন 557 খ্রিস্টাব্দের ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি বন্ধু। এবার তারা কি করতো? দিনের বেলা ঘর থেকে বের হতো না, মানুষের মেলায় তারা যেত না। বুজুর্গ পীর সাহেব সেজে থাকতো, তাবুর মধ্যে তারা সারাটা দিন থাকতো। ঘর থেকে বন্ধু বের হতো না, তারা রাতের বেলা বের হতো। তাদের চরিত্রটাই ছিল খারাপ চরিত্র, ক্যারেক্টারলেস পিপল, চরিত্রহীন মানুষ। ঠিক কিনা বলে? কোন মানুষ? যেই মানুষ নবীর সাথে বেয়াদবি করে, নবীর ইজ্জতের চাদর ধরে টানতে, এটা কি মানুষ না বেহুশ? আরো ধরে কোন? যেটা বেহুশ এটা কি ভালো মন্দ আগুন পানি কিছু বুঝে? এটা তো মাতা। আমি আপনাদেরকে বলি বন্ধু, একটু মন দিয়ে শোনেন। প্রত্যেক দিন নবীজির কদম মোবারকটা যেদিকে রে, নবীজির কদম মোবারকের দিক দিয়ে প্রত্যেক দিন রাত্রে তারা ওই তাদের যেখানে তাঁবুটা তারা টানিয়েছে, তাঁবুর নিচ দিয়ে সুড়ঙ্গ খনন করা শুরু করে দিল। একেবারে নবীজির কদম মোবারক পর্যন্ত চলে গেল। তারা দিনের বেলা বুজুর্গ পীর আল্লাহর ওলি সাজে, রাতের বেলা বন্ধু তাঁবুর যেখানে তারা বসে। যেমন এই যে আমাদের স্টেজটা, আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদের। কি এক্সাম্পল? একটা মেসাল দিচ্ছি। এই যে আমাদের স্টেজ, ডান বামে আপনারা কিন্তু কিচ্ছু দেখেন না, তলে কি আছে? যেমন ধরেন এই স্টেজের মতনই তারা এখানে বসবাস করে। এটা তল দিয়ে সুড়ঙ্গ, ধরেন রাস্তার ওপারে নবীজির রওজা। একটা এক্সাম্পল দেই, তারা দিনের বেলা বুজুর্গ, রাতের বেলা বন্ধু তারা এখান থেকে মাটি খনন করে জান্নাতুল বাকির মধ্যে মাটিগুলো তারা রেখে দেয়। এমন করতে 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 বন্ধু দুশমনেরা নবীজির কদম মোবারক পর্যন্ত চলে গেল। এমন মজার খবর বন্ধু, কখনোই ইমানদারকে বিরক্ত করতে পারে না। ইমানদারের হৃদয় আলো বেশি প্রেম বন্ধু যুক্ত হয়। ঠিক কিনা বলেন? একেবারে নবীজির কাছাকাছি চলে গেল। এবার বন্ধু নবীজি ঘুমের ঘরে সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে যাইয়া হাজির। কোথায়? সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে হাজির হয়ে গেল আমার নবী সুলতান নুরউদ্দিন জঙ্গি। একে একে 3 দিন পর্যন্ত সে ঘুমন্ত ঘুমের ঘরে দেখতে পাইলেন নবীজি সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে হাজির। রে সুলতান, ও সুলতান, ষড়যন্ত্রের শিকার আমি নবী মুহাম্মদ, তুমি সেখান থেকে উদ্ধার করতে হবে। এক এক করে 3 দিন পর্যন্ত সুলতান নুরউদ্দিন জঙ্গি স্বপ্নে দেখলেন 20 জন সৈন্য। কিতাব প্রমাণ করেছে বন্ধু কয়জন? 20 জন সৈন্য নিয়ে তিনি 3 দিন অতিক্রম করে বন্ধু মদিনাতুল মুনাওয়ারায় কদমটা বাড়িয়ে দিলেন। কয়দিন সফর করলেন? 3 দিন তিনি রাস্তা অতিক্রম করলেন 20 জন সঙ্গী নিয়ে। মদিনায় এসে বন্ধু তিনি এলান করে দিলেন, তৎকালীন সময় প্রেসিডেন্টকে তিনি আমন্ত্রণ জানালেন, এই ইয়াং ম্যান, আঙ্গুল বরাবর 2টা টুপি ছাড়া, একটা আমার দিকে তাকায় হাসে, হাসিটা একটু বাড়ছে, একদম নাক বরাবর চোখ চাইলেন। আমি কিন্তু ওয়াজ শেষ করে দিচ্ছি ভাই, ডিস্টার্ব করো না, মন দিয়ে শোনো। 3 দিন 20 জন সৈন্য নিয়ে 3 দিন সময় নিয়ে তিনি মদিনায় চলে আসলেন। কোথায়? মদিনাতুল মুনাওয়ারায় তিনি কদমটা বাড়িয়ে দিলেন। প্রেসিডেন্ট থেকে, প্রধানমন্ত্রী থেকে তিনি অনুমতি নিলেন। কয় কি অনুমতি? কয় আমি একটা পয়গাম নিয়ে এসেছি আপনার কাছে। কয় পয়গামটা কি? এই সকল মদিনাবাসীকে আমি গিফট করব। আল্লাহু আকবার। আসলে কি তিনি গিফট করতে আসছে?
বন্ধু নবীজি যে এক এক করে সুলতান নুরউদ্দিন জঙ্গির করে 3 দিন গভীর রজনীতে স্বপ্ন যোগে দেখা দিয়েছেন। আমার নবী দুইজন ব্যক্তির চেহারা সুলতান নুরউদ্দিন জঙ্গিকে দেখিয়ে দিয়েছেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি এক এক করে 3 দিন এই স্বপ্ন দেখে দুইজন লোকের চেহারা তিনি আইডেন্টিফাই করেছেন, শনাক্ত করেছেন। এবার তিনি এলান করে দিলেন, আমি পুরস্কৃত করতে চাই গোটা মদিনাবাসীকে। ওকে ফাইন, চমৎকার নিউজ। এবার তিনি অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দিয়ে দেওয়ার পরে বন্ধু এবার তিনি পুরস্কার বিতরণী কাজ শুরু করে দিল। পুরস্কার বিতরণ করতে 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 বন্ধু তিনি সব মানুষকে পুরস্কার দিয়ে শেষ করে দিল। কিন্তু ওই যে নবীর কাল দুই দুশমন, তাদের চেহারা খুঁজে পায় না। সুলতান নুরউদ্দিন জঙ্গি টেনশনে পড়ে গেল। এবার তিনি প্রশ্ন করলেন যে তোমাদের মাঝে আমার পুরস্কার পাইনি এমন কোন লোক আছে কি? এবার বললেন হ, দুইজন লোক আছে নবীজির রওজা মোবারকের কাছে। ওরা অত্যন্ত বুজুর্গ, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত চরিত্রবান মানুষ। কয় তাই নাকি? কয় হ। সুলতান নুরউদ্দিন জঙ্গি বলে তোমাদের চোখের সামনে সে মুমিন, আর আমার কাছে তারাই হলো নবীজির সবচেয়ে বড় দুশমন। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি ডেকে ডেকে বললেন তোমরা টেনশন করো না, আমাকে সঙ্গে নিয়ে চলো। ওই দুইজন মানুষ কোথায় অবস্থান করতেছে? এবার উপস্থিত মানুষগুলো দলবল নিয়ে সুলতান নুরউদ্দিন জঙ্গির স্পেশাল সিপাহী 20 জনকে নিয়ে চলে গেলেন নবীজি রওজা মোবারকের কাছে। নবীজি রওজা মোবারকের কাছে গিয়ে বন্ধু দেখতে পাইলেন সুন্দর চমৎকার তাবুটা নিয়ে রেখেছি। এবার বললেন তোমরা বের হও। বের হওয়ার পর ওরা বের হলো। বের হওয়ার পরে বলল তোমাদের বিছানাটা সরাও। বিছানাটা সরানো হলো। বিছানার নিচে নজর দিয়ে চাইয়া দেখে পাঁচ বন্ধ তক্তা বিছিয়ে রেখেছি। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি বললেন তক্তাগুলো এখান থেকে সরিয়ে নাও, আউট করো। তক্তাগুলো বন্ধ সরিয়ে নেওয়া হলো। তক্তাগুলো যখন বন্ধ সরিয়ে নেওয়া হলো রে, তক্তাগুলো সরিয়ে নেওয়া পরে চাইয়া দেখে রে একেবারে এখান থেকে সুড়ঙ্গ খনন করতে করতে একেবারে নবীজির কদম মোবারক পর্যন্ত চলে গেছে। আজকে যদি রাতটা সময় পাইতো তার নবীজিকে রওজা মোবারক থেকে বন্ধু বের করে ফেলতো। বন্ধু আমার গায়ের পশমগুলো শিউরে উঠেছে রে যখন এই আসামি দুইটাকে শনাক্ত করলো সুলতান নুরউদ্দিন জঙ্গি। বন্ধু ওই নবীজির কদমে সেজদার মতো করে মাথাটা ঠুকে ঠুকে বন্ধু কান্না করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি সুলতান নুরউদ্দিন জঙ্গির যদি কোনো গুস্তাখি হয়ে থাকে, বেয়াদবি হয়ে থাকে, ক্ষমা করে দিয়েন গো। আমি আপনার সাথে কোনো গুস্তাখি করিনি গো নবী, আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দেন। বন্ধু নবীজির কদমে ধুকে ধুকে কান্না করতেছেন, দু চোখের পানি ঝরনার মতো পড়তেছে। ও বন্ধু কেন পড়তেছে? বন্ধু আজকে নবীর দুশমনকে তিনি শনাক্ত করতে পেরেছেন। তখন এই দুইজনকে বন্ধু কি করলেন? এই দুইজনকে জনগণের সামনে ওপেনলি তিনি দিনের বেলা বন্ধু জিন্দা মানুষগুলোকে আগুন লাগিয়ে দিবালোকে দুজনকে পুড়িয়ে ফেললেন। আপনারা যারা এখন মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, যাওয়ার পরে নবীজির রওজা মোবারকের চারপাশে দেখবেন সীসা ডালা দেওয়াল। বন্ধু এই সীসা ডালা দেওয়ালটা সুলতান নুরউদ্দিন জঙ্গি যখন দেখেছিলেন আমার নবীর সঙ্গে বন্ধু দুশমনি চলতেছে, বন্ধুরে আমার তৎকালীন সময়ে নবী রওজার চারপাশে বন্ধু সুলতান নুরউদ্দিন জঙ্গি সীসা ডালা দেওয়াল করে দিয়েছেন। পৃথিবীর কোন অপশক্তি যেন আমার নবীকে গায়েল করতে না পারে। আওয়াজ তুলে বলুন না সুবহানাল্লাহ। আজরাইল কথা দিয়েছে নবীর প্রেমিক, তুমি টেনশন করো না, আমি আজরাইল তোমার জন্য একটা এক্সপেক্টেড জায়গা বরাদ্দ রেখেছি। কোন জায়গায় আজরাইল? আজরাইল কথা দিয়েছে না বন্ধু, আজরাইল কথা দিয়েছে রে উম্মত নবীর প্রেমিক, হৃদয় খুলে শোনো, আমি আজরাইলকে ভয় পাই না এমন কোন প্রাণী নাই। আজরাইল তো ভয়ঙ্কর, একটা পা বন্ধু জাহান্নামের উপরে, আর একটা পা বন্ধু জান্নাতের উপরে। বন্ধুরে এত 70টা শিকল দিয়ে আজরাইলকে বেঁধে রাখা হয়েছে আল্লাহর কুদরতে শিকল দিয়ে। এক একটা শিকলের দৈর্ঘ্য প্রায় 70 বছরের রাস্তা। আল্লাহু আকবার, এত ভয়ঙ্কর আজরাইল। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে তিনি বেহুশ হয়ে গিয়েছিল।
সেই আজরাইল কথা দিয়েছে প্রাণের নবীর সাথে ভালোবাসার ডোরি লাগাও। আমি আজরাইল কথা দিলাম রে, তোমার মৃত্যুর সময় আমার জন্য আমার পক্ষ থেকে সবচেয়ে বড় এক্সপেকটেশন থাকবে। সেই জায়গাটা কোনটা? সেই জায়গাটা হলো তোমার মৃত্যুর সময় আমি তোমার প্রাণ পাখিটা এমন ভাবে কবজ করব যেমনি ভাবে নবী রাসূলের প্রাণটা কবজ করেছিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত মিকাঈল তিনি কথা দিয়েছেন বন্ধু, হযরত মিকাঈল আলাইহিস সালাম তিনি কথা দিয়েছেন, পাগল যখন হয়ে যাবে হাসরের ময়দানে সূর্যটা মাত্র হাত উপরে থাকবে, টকবক টকবক করে মাথার মগজ উতরাইতে থাকবে, কেউ কেউ বন্ধু ঘামের মধ্যে ডুবে যাবে, পানির পিপাসায় কলিজা বন্ধ ফেটে যাবে। ও মিকাঈল আলাইহিস সালাম তিনি কথা দিয়েছেন, নবীর প্রেমিক তুমি টেনশন করো না, প্রাণটা বড় নবীর সাথে প্রেমের ডুরি লাগাও, দুরুদ সালাম পৌঁছে দাও নবীজির পবিত্র কদমে। ও নবীর প্রেমিক, আমি তোমার জন্য কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি বরাদ্দ রাখবো। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি কথা দিয়েছেন, আমি তাৎক্ষণিকভাবে কাল কিয়ামতের দিন সিজদায় পড়ে যাব রে, যতক্ষণ না পর্যন্ত নবীর প্রেমিক দুরুদের প্রেমিকের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠবো না। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আজকের দিনটা জুমার দিন চলে গেল, আজকের দিনটা জুমার দিন আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে নবীকে মহব্বত করে প্রত্যেকটা জুমার দিনে যদি কেউ 80 বার দরুদ পড়তে পারে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরে অলির বাজারের মানুষ, পাথরের মতো শক্ত হইও না। ও আমার ভাই, আমার বাবারা, যুবক বন্ধুরা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি রে, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, আজকে ঘুমাইও না, কারণ এমন ঘুম তুমি ঘুমাবার ফিরে আসতে পারবা না। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রত্যেক দিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বলি, আমাদেরকে প্রাণ খুলে দরুদ পড়তে হবে, নবীজির কদমে সালাতু সালাম পৌঁছে দিতে হবে, কারণ আমার আল্লাহ নিজেই তো নবীর প্রেমে দরুদ দেয়, ঠিক কিনা বলেন? আর জোরে। আমি আপনাদের সামনে একটুখানি আজকে চিন্তা করেছিলাম অন্য বিষয় নিয়ে আলোচনা করব, একটুখানি জিকির নিয়ে আলোচনা করব। আমি অত্যন্ত কষ্ট পেয়েছি তাদের আচরণে, এর চেয়ে বেশি কষ্ট পেয়েছি আমার মালিক, এটা আমার বিশ্বাস। আমি কাউকে খুশি করার জন্য জিকির করিনি, আমি সব সময় চাই আমার মাওলা আমার প্রতি রাজি থাকুক। সুবহানাল্লাহ। তোমরা তো জানো না, হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে, আমার বান্দা আমি আল্লাহকে যেমন মনে করে রে, আমি আল্লাহ আমার বান্দার কাছে ঠিক তেমন। সুবহানাল্লাহ। এখন যদি আপনারা আমাকে প্রশ্ন করেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন এখন কি করে গো, আপনারা যদি এখন আমাকে প্রশ্ন করেন যে আল্লাহ এই মুহূর্তে কি করে, আমি একবারে নির্দ্বিধায় বন্ধু কনফিডেন্সলি উত্তর দিতে পারবো। বিশ্বাস করবেন কি করবেন না? আমি যদি আপনারা যদি এখন এই অলির বাজারের মাহফিলের প্যান্ডেল থেকে যদি আপনারা কেউ যদি আমাকে প্রশ্ন করেন এই মুহূর্তে, হুজুর গাজী সুলাইমান সাহেব আপনার কাছে জানতে চাই আপনার কনফিডেন্সটা কেমন, আপনার আত্মবিশ্বাসটা কেমন, আল্লাহ এখন কি করে, আমি নির্দ্বিধায় নির্বিঘ্নে আমি উত্তর দিতে পারবো, এখন আমার মাওলা আমার জিকির করে। এটা আমার কথা নয়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মাধ্যমে, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা যখন জিকির করতে করতে আমার দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে আসে, আমি আমার বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে যাই। সুবহানাল্লাহ। হাবিব কোন বান্দা যখন আমার প্রতি জিকির করতে করতে 1 হাত পরিমাণে গিয়ে আসে গো, আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসি। সুবহানাল্লাহ। হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মত গুলোকে আপনি ইনফর্ম করেন, জানিয়ে দেন আমার বান্দা যখন হেঁটে হেঁটে আমার দিকে দুরূদ জিকির করতে করতে আসে গো, আপনি জানিয়ে দেন আমার বান্দা আমার কাছে কখন আসবে তাদের ক্ষমতা বেশি নেই, এই জন্য আমি খোদা সেই যখন হেঁটে আমার দিকে আসে আমি আমার বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আমার প্রাণের নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জন্য ইসলামের বিধি বিধান তো অনেক হয়ে গেছে গো নবী, আপনি আমাকে একটা স্পেশাল একটা আমল শিখিয়ে দেন। তখন আমার নবী আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইশারা করে বললেন, তুমি মাওলার জিকির করে করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। সুবহানাল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবী জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে। কি থাকে? যন্ত্র থাকে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র থাকে। হাবিব আপনি জানিয়ে দেন, হাদিস শরীফ বন্ধু গ্রহণ করেছে, মানুষের মনের গড়া ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যদি আপনাকে বন্ধু এখন যদি আপনাকে প্রশ্ন করি বন্ধু, হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, সুবহানাল্লাহ শব্দটার মানে আমি জানতে চাই। নবী গো, সুবহানাল্লাহর মানেটা কি? এবার আমার নবী বলল, উবাইদুল্লাহর প্রশ্নের জবাবে আমার নবী জানিয়ে দিলেন, সুবহানাল্লাহর মানে হলো পৃথিবীর মধ্যে যা আছে, পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুর চাইতে পবিত্র, এটাই হলো সুবহানাল্লাহর মানে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার জিকির কিন্তু জবান দিয়ে করা যায়, কাল দিয়ে করা যায়। আমার নবী জানিয়ে দিয়েছেন উম্মত, জিকির মুখ দিয়ে করা যায়, কাল দিয়ে করা যায়, তবে অন্তর এবং জবান দুইটো মিলিয়ে যে জিকিরটা করা হয়, ওই জিকিরটা আমার মালিকের কাছে সবচেয়ে প্রিয়। যখন তোমার কলবের মধ্যে ঘন্টা বাজবে, কি বাজবে? আপনারা সামনে আসেন, আমি চেহারা দেখতে হইব। হ্যাঁ, শব্দ প্রেমিক আসেন, আমার সামনে যান, অসুবিধা নাই, আসেন না সবাই সামনে। বন্ধুরে আমার কলবে যখন ঘন্টা বাজবে, আওয়াজ কিন্তু বের হবে মুখ দিয়ে, ঠিক কিনা? আমার নবী বলেছেন, তোমরা এমন ভাবে জিকির করো গো, মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। হাদিস শরীফ দ্বারা বন্ধু প্রমাণ। আমি এতক্ষণ পর্যন্ত বন্ধু হাদিসগুলো বলে গেলাম, আবার দেখেন আল্লাহর কোরআন কি বলে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারদেরকে, ও বিলিভার্স, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে ডাক দিয়ে তোমরা আমার জিকির করো। কি করো? আমার জিকির করো। আমি তোমাদের জিকির করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। এই জন্য বলেছি, আমাকে যদি প্রশ্ন করেন আল্লাহ এখন কি করে, আমি বলবো মাওলা আমার জিকির করে। সুবহানাল্লাহ। কারণ আমার নবী জানিয়ে দিয়েছে, আমার কোন বান্দা যখন কোন জলসায় বসে আমি মাওলাকে স্মরণ করে, আমি হাবিব আপনি জানিয়ে দেন তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করি। সুবহানাল্লাহ। সেই জিকির কি তুমি তামাশা মনে করেছো? তোমরা এটাকে অ্যাভয়েড করেছো, এটা নিয়ে উপহাস করেছো। আমি মনে করব তোমরা লানত প্রাপ্ত বান্দা, তোমাদের সঠিক শিক্ষা নেই, সঠিক বিবেক নেই, সঠিক বিবেচনা নেই। অবন্ধু বেঁচে তো সবাই থাকে, কিন্তু বাঁচার মতো বাঁচা কয়জন বাঁচে? মৃত্যু তো সবাই বরণ করে, কিন্তু মরার মতো মরা কয়জন মরতে পারে? ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনাদের বুঝে আসে বন্ধু? আমার দিকে আরো একটু নজর দেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে, ইমানদারগণ তোমরা বেশি বেশি করে মাওলার জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে তোমরা আল্লাহর জিকির করো, ও কুউদান বসে তোমরা আল্লাহর জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে তোমরা মালিকের জিকির করো। তারপরেও জিকির ছাড়া যাবে না।
বন্ধু সবচেয়ে বড় মজার খবর, আপনার আমার প্রাণের নবী চমৎকার একটা খবর জানিয়ে দিল। আমার আল্লাহ বলেছেন, ওরে আল্লাহর ভালোবাসার দাবিদার প্রেমিক বান্দারা, নবীকে ভালো যারা বাসো, নবীকে যারা মহব্বত করো, ওই প্রেমিক উম্মত আমি তোমাদেরকে একটা বিষয় ইনস্ট্রাকশন দিতে চাই, তোমাদেরকে সাজেশন দিতে চাই, তোমাদেরকে আমি একটা রাস্তা তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। আর রাসূলুল্লাহ সেই রাস্তাটা কি গো? আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা ওখান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ সেই ফলটা কি বুঝতে পারিনি, আমার নবী বলে দিয়েছেন সেই ফলটা কি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজানা, নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজানা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী টুটে আসিলেন কামলি ওয়ালা, শাহাদাতের বাণী টুটে আসিলেন কামলি ওয়ালা, মক্কাতে ফুটিল রবি নূরে মিন্নো বে আলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জিকিরটা কার কার কাছে ভালো লাগছে? সোজা করে দুই হাত। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেনশাহে মদিনা হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ।
সত্যি বলছেন ভালো লাগছে? খাবার কিন্তু প্রতিদিন নিত্যদিনের খাবার কিন্তু বডির জন্য দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হলো বডির খাবার আর একটা হলো রুহের খাবার। যার যার আত্মার মধ্যে শান্তি মিলেছে জিকির করার পরে, আই এম শিওর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা 100% গ্যারান্টেড। সুবহানাল্লাহ। আজকে বলে দেই, কোনো আমল করার পরে, কোনো দান করার পরে, কোনো কাজ করার পরে যদি মনে করেন আপনার আত্মার মধ্যে শান্তি মিলেছে, মনে করবেন এটা 1 সেকেন্ড দেরি হয়নি, মালিক কবুল করেছে। সিম্পটম। আপনারা মনে করেন কি আল্লাহ আরশে থাকে? আল্লাহ তো স্থান থেকে পবিত্র। আল্লাহ কি পবিত্র? স্থান থেকে পবিত্র। আল্লাহ কোথাও থাকে না, কোথাও ঘুমায় না। আল্লাহ পরিচালনা করছেন কিন্তু পরিচালিত হচ্ছেন না। তিনি সৃষ্টি করছেন, কি করছেন? সৃষ্টি করছে। তিনি সৃষ্টি করছেন কিন্তু জন্ম দিচ্ছেন না। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, মন দিয়ে কথা শুনতে হবে। অন্যথায় আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। বাসায় আমি আগেই বলছি, আমি কাউকে ডাকি না, কখনোই ডাকি না কাউকে। বুঝবেন, দুইটা চোখ খাটার পরে যাইয়া দেখেন, ছেলে মেয়ে, বিবি, বাচ্চা, জায়গা জমি, এত সহজ। পড়েনও না, পড়তে জানেনও না। যারা জানেন তাদের সাথে বন্ধুত্ব করতে জানেন না। জানেন শুধু যারা সিগারেট খাওয়াইতে পারে, চা খাওয়াইতে পারে, এদের সাথে প্রেম করতে। আমার কথা একটু খাড়া খাড়া, একটু হালকা। আমি জানি এই খাড়া কথাগুলো মুমিনের কাছে মধুর চেয়ে মিষ্টি লাগে, মুনাফিকের কাছে নিমের রসের চাইতে আরো তিতা। কোরআন শরীফ খুলে দেখেন, 19 পারা, সূরার নাম হলো সূরা শুআরা, 88 নম্বর আয়াত। আল্লাহ ইনশিওর করে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু আপনার কাজে লাগবে না, তবে হ্যাঁ, ইল্লা মানাতাল্লাহ বিকলবিন সালিম, যিনি সুস্থ অন্তর নিয়ে যাবে ইনি ব্যতীত। আজকে সুস্থ আপনারা যারা সব ছেড়ে, ঘুম ছেড়ে, বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে জান্নাতের বাগানে, কারণ সারা রাতি তো ঘুমাই, আজকে ঘুম নয়, আজকে প্রেমের বাগানে হাজিরা দেওয়া। তাও কি আদবের সাথে। কিসের সাথে? আদবের সাথে। লবণ ছাড়া খাবার মজা হয় না? লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, প্রেম ছাড়াও তেমনি আমল মজা হয় না। আগে প্রেম করেন, তারপরে আমল করেন, দেখবেন কি স্বাদ। আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে? না লাগলেও কিচ্ছু করার নাই, এটাই তো সত্য, বাস্তব কথা। আমার দিকে তাকান। আমরা প্রত্যেকে গত বছর বলে গেছিলাম, এগুলো আর বলতে চাই না। প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন ব্যাখ্যা গত বছর সুন্দর করে করে গেছিলাম। আপনাদের হয়তো মনে নাই, আমার মনে আছে। প্রত্যেকটা পার্সন কি ডাবল, একটা হলো তার দেহ, একটা হলো তার আত্মা। প্রতিদিন আপনি 2 ধরনের খাবার দিবেন, কিন্তু আমরা এতটাই বোকা, আমরা শুধু 1 ধরনের খাবার দিচ্ছি বডিকে, কারণ এটা ডেড হয়ে যায়। যেটা চিরকাল জিন্দা থাকে এটার কোনো খবর আমরা রাখি না। আমরা কি চালাক না বোকা? বোকা। আরে জানেন আমরা কি স্টুপিড কিনা? ঠিক। আমরা টু স্টুপিড, বোকা। কথা কি বুঝতে পারছেন? দেখছেন নি জিকিরের কত ফজিলত না, কত মর্যাদা না, কত মর্তবা না? আমরা হাসি। দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। সুবহানাল্লাহ। যেই দুরুদ না পড়লে আপনার নামাজ রোজা পর্যন্ত কবুল হবে না, হবে না। সেই দুরুদ আমি পড়লাম, যেই দুরুদ আল্লাহ নিজে পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরুদও আছে, সালামও আছে। ওই দুরুদটাই উত্তম যেটার মধ্যে আছে নবীর প্রতি দুরুদ এবং সালাম। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমি কি গত বছর এত কঠিন ছিলাম আপনাদের কাছে? না নরম ছিলাম? কি
টিচার যারা তারা কখনো নরম কখনো গরম, কারণ না হয় স্টুডেন্টদেরকে একেবারে 100% টেক কেয়ার করা সম্ভব নয়। নয়। ঠিক কিনা বলেন? ঠিক। এটা একটা টিচিং প্রফেশন। এটা কি? টিচিং প্রফেশন। এটা একটা টিচিং প্রফেশন, এটা একটা প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে আমি আজকে আপনাদের কাছে এসেছি শিক্ষক হিসেবে। আর আপনারা যারা, এই যে আমার দাদা ভাই কি হাসতেছে, প্রাণ খুলে জিকির করতেছে, দরুদ পড়তেছে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সবচেয়ে সম্মানী ব্যক্তি কে? নবী বললেন, যার বয়স বসে সে। আবার প্রশ্ন করলেন রিটার্ন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে খারাপ ব্যক্তিটা কে? রাসূল বললেন, এটাও যার বয়স বেশি সে। আশ্চর্য হয়ে গেলেন যিনি প্রশ্ন করেছেন। প্রশ্ন তো দুইটা, উত্তর সেম টু সেম, একটাই। মানেটা কি? আল্লাহ রাসূল বলেছেন যে ইয়াং বয়স থেকে, ইয়াং থেকে একবারে বৃদ্ধ পর্যন্ত আল্লাহর গোলামি করতে করতে বুড়ো হয়েছে, চুলদারি গুলো পেকেছে। কেন আরেকটা মজার খবর, যারা চুলদারি পাক না, আল্লাহ বলছে দাড়িওয়ালা দাড়ি পাকা মুরব্বীদেরকে আল্লাহ জাহান্নামে দিতে শরম লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে জান্নাতের বাগানে যে মুরব্বী আর যেই মুরব্বী টিভির সামনে বসে আছে, চা দোকানে বসে পান খাচ্ছে, দুই মুরব্বী কি এক? না। বুঝতে হবে। সম্মান কি আল্লাহ সবাইকে দিয়েছেন? জি না। ইজ্জত কি আল্লাহ সবাইকে দিয়েছেন? জি না। ইজ্জত কিন্তু অর্জন করতে হয়, সম্মান কি করতে হয়? অর্জন করতে হবে। চাই পিতা মাতার অবাধ্য সন্তান যে কোনো মরতে হওয়া চায়, তবে বাধ্য হতে ক্রেডিট লাগে। এই মুহূর্তে জান্নাতের বাগানে আদবের সাথে বসাটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। বেয়াদবি তাৎক্ষণিকভাবে করা যায়, কারণ শয়তানের কাজই তো বেয়াদবি। ঠিক। আমার ওয়াজ না তো, আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদার যারা, পাক্কা মুসল্লি যারা, শয়তান হাজার চেষ্টা করলো তাদেরকে গায়েল করতে পারবে না। তার পূর্ণ রূপ হলো আজকে আপনাদের উপস্থিতি। আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনাদের কাছে শয়তান হেরে গেছে। একটা মানুষ যত বেশি শয়তানকে হারাতে পারবে, সে তত বেশি জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা আসেনি তো আসেনি, বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রং তামাশা করছে, উপহাস করছে, ওরা শয়তানের কাছে হেরে গেছে। ঠিক। ইউ হ্যাভ টু গো টু হেল। তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। আল্লাহ বলবে ইউ গো টু হেল, তুমি জাহান্নামে চলে যাও, কারণ তোমার ঠিকানা জাহান্নাম। জীবনে অনেক আমল তো করনি, বরং আমলকে তুমি কি করেছো? ঠাট্টা করেছো, বিদ্রুপ করেছো। আমি আল্লাহ এতে কষ্ট পেয়েছি। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা সাবধান হও রে অলির বাজারের মানুষ, আমার ভাই বাবারা, যুবক বন্ধুরা, আমি আমার মা বোনদেরকে দেখি দেখি বলছি, সবাই হৃদয়ের জানালা করে শোনো, অ্যালার্ট হও, সচেতন হও। আল্লাহ বলেছেন, যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কি দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহু আকবার। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লানত দিয়েছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলেছেন, তাদের জন্য লাঞ্ছনাদায়ক সবচেয়ে ভয়ঙ্কর সাজা আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে রেখেছি। জোরে জোরে নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আমার কথাটা আমি 1 মিনিটের জন্য বাদ দিলাম, উজ্জু করে নিলাম। আপনার যারা মুরব্বী বাবারা আছেন, বিশেষ করে ইয়াং মেন, অনেককেই দেখেছি অত্যন্ত জেন্টেল, খুব মনোযোগ সহকারে আলোচনা শুনছে, দরুদ পড়ছে, জিকির করছে। ওই জেন্টেলম্যানদেরকে বলছি, তোমরা আমাকে একটু ভাই বলো, এই যে জিকির করলাম, দরুদ পড়লাম, আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি হয়েছে কিনা? এখন বেয়াদবি যারা করে তাদেরকে আল্লাহ দুনিয়াতে অভিশপ্ত বলে ঘোষণা দিয়েছেন, পরকালেও তারা অভিশপ্ত। আল্লাহ বলেছেন, ভয়ঙ্কর সাজা আমি তোমাদের জন্য বরাদ্দ রেখেছি। এখন কি আমার কি তাদেরকে ধমক দেওয়া উচিত হয়েছে নাকি অনুচিত? উচিত। আপনারা বলেন। উচিত। তাদেরকে শাসন করার অধিকার আমার আছে না নাই? আছে। ইখতিয়ার আছে না নাই? আছে। পৃথিবীর বুকে যখন আলেমরা শাসন বন্ধ করে দিবে রে, এই পৃথিবী হয়ে যাবে একটা অন্ধকার আচ্ছন্ন পরিবেশ। এখন দেখেন ধীরে ধীরে আলেমদের ইজ্জত চলে যাচ্ছে, আলেমদের কদর কমে যাচ্ছে। বর্তমানে যুব সমাজের দিকে, যুবতীদের দিকে তাকিয়ে দেখেন, ওরা এতটাই নোংরা, এতটাই উশৃঙ্খল, এদের মাথা থেকে পা পর্যন্ত পুরো বডিতে জড়িয়েছে ইহুদি কালচার।
আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। যুবক, অলির বাজারের যুবক, তোমাদেরকে বলছি বন্ধু, আমাকে শত্রু মনে করো না। এই জন্য বলছি, ইহুদি খ্রিস্টানদের যে ধর্ম, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা, তাদের যে ধর্ম, এটাকে আমরা বলি সনাতন ধর্ম। আমরা আলেমের ভাষায়, আমি আমার ভাষায় বলি, এটা শয়তান ক্রিয়েট করেছে। রাইট। এই ধর্ম সৃষ্টি করেছে কে? শয়তান। আরো জোরে, কে? শয়তান। তুমি দেখো, এই ধর্মের কোনো ভিত্তি নাই, এটার কোনো ফাউন্ডেশন নাই। তারপরে দেখবেন আমাদের দেশে কিন্তু ইহুদি নাই, হিন্দু আছে। কি আছে? হিন্দু আছে। আপনারা দেখবেন যখন হিন্দুরা পুজো করে, কি করে? পুজো করে। আরো জোরে। পুজো করে। তারা এমন খোদার পুজো করে, মাসি যদি এখান থেকে কিছু নিয়ে যায় তারা বলতে পারে না, ঠিক কিনা বলে? এমন খোদার পুজো করে, অত্যন্ত ধোঁকা, অত্যন্ত নোংরা। বন্দরে আমার, তারপরেও দেখবেন তারা কতটা শ্রদ্ধার সাথে পালন করে। ঠিক। আর আমাদের ধর্ম সম্পর্কে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। এটা আল্লাহর মনোনীত ধর্ম। এই মনোনীত ধর্মকে আপন করে নিতে পারলাম না, আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। সে কোনোদিনও মুসলমান হতে পারে না। একটা মানুষ মসজিদের বাইরে অন্যায় করবে, স্বাভাবিক মেনে নিলাম, কিন্তু মসজিদে আসার পরে যে বেয়াদবি করে, সে কি মুসলমান? না, কখনোই না। হতে পারে? যারা বিবেকবান, ওয়াজ হচ্ছে বিবেকবানদের জন্য, বিবেকহীনদের জন্য নয়। লেকচার সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়। আজকের ওয়াজ যারা সূক্ষ্ম বিবেকের অধিকারী, আল্লাহ যাদেরকে বিবেক নামক নূর দিয়েছেন, তাদের জন্য এটা হলো শিক্ষা। আর যাদের সে বিবেক নাই, তাদের কিন্তু কোনো কিছুই নাই। আমি আমার আলোচনার দিকে একটু ঢুকতে চাই, যাবেন নি আমার সঙ্গে? ইনশাআল্লাহ। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বন্ধু আপনারা আমাকে কেউ ডিস্টার্ব করবেন না, ডোন্ট ডিস্টার্ব মি। আমি ধারাবাহিকভাবে আলোচনা শোনাবো, আপনারা শুধু অ্যাটেনটিভলি মন দিয়ে আমার কথাগুলো শুনবেন, দেখবেন হৃদয় রাজ্যে প্রশান্তি চলে আসবে। ওমা, ঠিক কয় না বেটে, হ্যাং হয়ে গেছে। একটা মজার ওয়াজ করতাম নি। আল্লাহ যখন, আল্লাহর হাবিবকে তো আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে, তা আল্লাহর আরশে যখন গেল, আল্লাহর হাবিবকে প্রশ্ন করে, হাবিব, আসমানি ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করে, তারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? তা আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ গো, আপনিই তো ভালো জানেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার বন্ধু কি কয়, আমি বলে ভালো জানি, আমার বন্ধু বলে জানে না। সিহাসিত্তার অন্যতম গ্রন্থ বন্ধু বুখারীতে এসেছে হাদিস খানা। আল্লাহর তো একা একা ভালো লাগে না, বিদায় তো হাবিব রে বানাইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় আমি জানবো, আমার হাবিব জানবেন, আমি বুঝবো, আমার হাবিব বুঝবেন, এটা তো হতে পারে না। আল্লাহ তার হাবিবকে সব কিছুর চাইতে ব্যতিক্রম করেছে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ বলতেছেন, হাবিব, আমি আপনাকে যত সুন্দর করে বানাইছি, আমি সৃষ্টির মধ্যে আর কোনো কিছু এত সুন্দর করিনি। আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত হয়ে দামি না কম দামি? দামি। মুমিনরা এত বেশি দামি রে, মুমিনরা এত বেশি খুশি। সুন্নি জামাত কেন বারবার নবী নবী করে? জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবী বললেন, কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ। ফয়সালা হইছে কিনা জান্নাতে? কথা বলেন, হইছে কিনা? হইছে। বন্ধুরে আমার, এবার আল্লাহ কয়, হাবিব, আমি জানি আমার হাবিব বন্ধু নাকি জানে না। বন্ধু দেখেন কত প্রেম আল্লাহর হাবিবের সঙ্গে রে, আল্লাহ নিজে লাগাইলো। হাদিস শরীফের মধ্যে সে, ভাই তুমি মাইন্ড করো না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাঁধ মোবারকের মধ্যখানে আল্লাহর কুদরতি হাত রাখলেন। সুবহানাল্লাহ। সাক্ষী দিতেছেন আমার নবী, হাদিস শরীফ প্রমাণ করে।
আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাঁধের দুই স্কন্ধের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হাত রাখলেন। আমার নবী বলতেছেন আমার বুক পর্যন্ত সেই প্রশান্তি চলে আসলো। পৃথিবীর শুরু থেকে আল্লাহর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াল থেকে আখের পর্যন্ত যা ছেড়ে আমি নবী সব খবর পেয়ে গেছি, সব দেখেছি। যেমনি ভাবে হাতের তালু স্পষ্ট দেখা যায় তেমনি ভাবে বন্ধুরে আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। আপনারা আমার দিকে একটু তাকান, নবীজি কি বলতেছেন? বেয়াদব যারা তাদের বেয়াদবি যারা করতে চায় তাদের জন্য শিক্ষা, অ্যাঙ্কার করে নয়, তাদেরকে ছোট করে নয়, তাদেরকে বন্ধু বকা দিয়ে নয়। আমি শুধু বুঝাইতে চাই নবীকে ভালোবাসার মানেটা কি। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার নবী বলেছেন আমার সকল উম্মত জান্নাতে যাবে। সব সময় হুজুর ডান দিকে টিক থাকে, বাম দিক সব সময় উইক থাকে। ইউ আর ভেরি উইক, ইউ আর ভেরি স্ট্রং। ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। আলহামদুলিল্লাহ বলেন। হুজুরি মজার ওয়াস্ত করে ফেলছে। আপনারা কি সুবহানাল্লাহ বলতে পারেন না? আর হুজুরে বাপ রে বাপ, গেট আপনি কবরে যাবেন, যাইতে যাইতে অটো হয়ে যাবে। ইউ শাট আপ। কি সিমের বিসিও তো মুখ দিয়ে বের হবে না। হুজুর এরারে প্রশ্ন করলে কি কইব জানেন নি? জন কইব মান রাব্বুকা, কইতাম নি বাকিটা? কইব মান রাব্বুকা, কইব মোবাইল। কি আমার দিনুকা, কইব ফেসবুক। এরপর একটা কি না ইউটিউব। তোমরা হাসছো না, হাসছো না, আমি কি বলছি তোমরা বুঝতে পারছো? সিমির বিছিও তোমাদের মুখ দিয়ে বের হবে না, তোমাদের যে কন্ডিশন। হ্যাঁ সাই তো কইছেন হুজুর ওয়াইফাই টু ওয়াইফাই মোবাইল টোবাইল সব। আমি তো বাসায় ঘুমে বিল্ডিং এর ঝাঁকাঝাঁকি দেখে আমার ঘুম ভাঙছে। আগের দিন অনেক রাত্রিতে মাহফিল দেখে আসছি, আমার ফ্যামিলির সব দ্বিতীয় তলায়, আর আমার উপরে নিচে সব দেখি রাস্তায়। আমি কই আল্লাহ রে, আমার কিন্তু বুদ্ধি বের হয়ে গেছে। আমি কই আল্লাহ রে, যেই মোবাইল, যেই ফেসবুক, যেই ইউটিউবের মধ্যে সারাক্ষণ ঢুকিয়ে দেখাতে সব তুই বাইরে। তার মানে জানি তোমরা থাকো সেটা পুরাটাই ধোঁকা। আর যেই ভয় করে বের হয়েছো এটাই রাইট, কারণ জীবনের মায়াই তো বের হয়েছে। আর এই মোবাইলের মধ্যে ঢুকে কিন্তু সম্মানে জীবনকে অসম্মানে পরিণত করেছ। কত সুন্দর একটা অপশন দিয়ে দিলাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। রাসূল বলতেছে, রাসূলকে, রাসূলের কথাকে ঠিক না ঠিক? এমনি যদিও ঠিক না বলে কিন্তু অসাদাকা রাসূলুন নবিয়ুল হাবিবুল কারীম, এটা কিন্তু ঠিকই কয়। কয় না? তার মানি তো বুঝে না। হেমনে কয় না, এমনি কয় হ্যাঁ। ওই যে বুঝে না, যে হুজুর কি বলে। বন্ধু আমার দিকে তাকাও, তোমরা হৃদয় করে শোনো। আমি তোমাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। আমার একটা ধর্ম হলো যদি পারি আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু কখনোই তোমাকে আমি ঘৃণা করব না। কারণ ভালোবাসাই পারে মানুষকে সুখের স্বর্গে নিয়ে যেতে, আর ঘৃণা শুধু মানুষকে নরকের দিকে নিয়ে যায়। তুমি যদি পারো কাউকে ভালোবাসবা, কিন্তু কাউকে অহংকার করো না। তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শুধু অ্যাঙ্কার নয়। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। আমার নবী বলে দিয়েছেন, যদি ধর্মীয় ক্ষেত্রে হয় নবীকে কেউ বাঁকা দেয়, নবীর ইজ্জতের চাদর ধরে দিয়ে টান দেয়, নবীর শানে কেউ আঘাত করে, সাপোর্টের দ্বারা, চিন্তার দ্বারা, বক্তব্যের দ্বারা বন্ধু কেউ যদি নবীকে বাঁকা দেয়, আমার নবী বলেছেন উম্মত তোমরা তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। ওমান সাব্বা আসহাবি ফাদরিবুহু, সাহাবায়ে কেরামদেরকে যারা গালি দিবে আমার নবী অর্ডার করেছেন তাদেরকে বাইন্দা পিটাও। এখন নবী কি ছোট ছোট করে কথা বলে অনেক মজা পায়, কিন্তু জিকিরের সময় হাসি, বিবেক কতটা পছন্দ রয়েছে খেয়াল করছেন? আমি আমার বন্ধু আপনাদেরকে বুঝাইতে চাই, মন দিয়ে শুনবেন। আমার নবী বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার নবী বলেছেন আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা। যারা অস্বীকারী তারা নয়। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। যুবকরা বলো নাউজুবিল্লাহ। আরো জোরে। আপনারা না এই সাইড, না এই সাইড, এই কর্নার। নাউজুবিল্লাহ বলো জোরে।
আহারে তোরা তো গজব থেকে বাঁচাইতাম চাইতেছি, নাউজুবিল্লাহ তোরা তো একেবারে বোকা। নাউজুবিল্লাহর মানি তো বুঝে নাই, লেগে নাউজুবিল্লাহ কয় না, মনে করে আরে বড় ধরনের একটা ভয়ঙ্কর শব্দ, আসলে যে বাঁচার শব্দ এটা তো জানে না। আমার নবী বলেছেন যারা অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। কিলা ওমান আবা, রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ অস্বীকারী কারা গো? আমার রাসূল বললেন ক্বালা মান আতআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুগত করে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। যে রাসূলের অনুগত করে না সে অস্বীকারী। শুরুটা কি সুন্দর দেখছেন নি? নবীজি বলেছেন আমার সব উম্মত জান্নাতে যাবে, যারা অস্বীকার করে তারা নয়। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কারা অস্বীকারী? রাসূল বললেন ক্বালা মান আতআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুগত করে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে নবীকে অনুগত করলো না সেই তো অস্বীকারী। জোরে জোরে বলেন না, কি বলবেন? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলা লাগবে না? যারা নবীকে অস্বীকারী, আমার দিকে তাকান, এখানে আমার চাইতে আমার শিক্ষক তুল্য উনি অনেক সিনিয়র আলেম। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, যারা অস্বীকারী, নবীর অনুগত করে না, এরা যত বড় মুফতি হোক এদের পিছনে নামাজ পড়লে লাভ তো হবে না। কারণ যার নবীর প্রতি প্রেম নাই সে কখনোই মুমিন হতে পারে না। আমার নবীর প্রেমই হলো ঈমান। যার ঈমান নাই তার কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। রাসূল একটা সঠিক সমাধান দিয়েছে। আমার দিকে তাকান বন্ধু, আমি কিন্তু বৈষম্য তৈরি করছি না, নবীজির বয়ান আমি শোনাচ্ছি আপনাদেরকে। কথাগুলো নবীজির জবানটা আমার বন্ধু। আমার রাসূল কি বলেছেন? ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, যারা নবীকে অনুগত করে না, নবীকে অসম্মান করে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দেয়, নবীকে আমার মতো বলে নবীর ইজ্জতে আঘাত করে, নবীকে বন্ধু মাটি বলে, সাধারণ বলে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দেয়। ও বন্ধু, এদের সঠিক শিক্ষা নেই, সঠিক বিবেচনা নেই, সঠিক গবেষণা নেই, সঠিক কিতাবের সাথে তাদের সম্পর্ক নেই, সঠিক উস্তাদের সাথেও তারা থাকার কোনো সুযোগ নাই। আমার নবী বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কেননা তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কথা কি বুঝতে পারছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে সাবধান করতেছে, আপনাদের ঈমান বাঁচানোর জন্য বলছি। আজকে আমাদের ঈমান ঠিক নাই বিধায় আমাদের আমলও ঠিক নাই। আমাদের ঈমান যদি মজবুত হতো তাহলে আমাদের আমল কোনোভাবেই বন্ধু ধ্বংস হতো না। আল্লাহ বলতেছে, ঈমানদারগণ তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করো না, কারণ তোমরা একজন আরেকজনকে সম্বোধন করে যে এভাবে কথা বলো। বুঝিনি? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটাও তো একটা প্রেম, ভালোবাসা। আর জোরে, এই জন্য আমি একটা গজল লিখছিলাম তো, ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে, ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে। গাইবো? সবার পছন্দ? ও মা, না গজলে গাইতাম না, গজলে গাইতাম না। চুপ। তোমরা সুবহানাল্লাহর বেলায় আল্লাহরে সুবহানাল্লাহ কইতে কইলে কও না, আলহামদুলিল্লাহ কইতে কও না। তোমরা গজল কুম আমি গলা ফাড়াইয়া ইউটিউবে নিয়ে সারবা, ইনকাম করবা, এটা তো হইতে পারে না। তোমাদের সব ঠিক থাকবে তাহলে আমিও সব ঠিক রাখবো। কি ভুল কইছি? হ্যাঁ, গজলের অপশন বাদ, ওয়াজটাকে করে লই আরেকটু। বন্ধুরে আমার, আমি বলতে চাই
আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলল, তোমরা একজন আরেকজনকে যেইভাবে সম্বোধন করে ডাকো, যেইভাবে কথা বলো, তোমরা আমার হাবিবের ক্ষেত্রে এমনি ভাবে কথা বলিও না। কারণ যদি বলো, তোমাদের মনের অজান্তে পাহাড়ের সমান আমল বিনষ্ট হয়ে যাবে। এটা কি সতর্কতার সিগন্যাল কিনা? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আপনারা দেখেছেন ফিলিস্তিন এবং ইসরায়েলে যখন যুদ্ধ হয়েছে, যখন বন্দুক বোমা হামলা হয়, তারই আগে সিগন্যাল আসে, ঠিক না ঠিক? আসে কি আসে না? আমরা এতটাই অধম, আমরা এতটাই বোকারে, আমরা এতটাই গর্দ, বারবার বন্ধু আলেমদের জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষগুলোকে সিগন্যাল দেওয়াচ্ছে, তারপরেও মানুষগুলো বন্ধু সিগন্যাল শুনছে না, ওভারটেক করতেছে। তাদের জন্য অপেক্ষায় আছে বন্ধু জাহান্নাম। আরো জোরে বলুন। আল্লাহকে কষ্ট দিয়ে বলে, কেন বললেন হুজুর? আল্লাহর হাবিবকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। কি কারণ? লাউলা কারামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। মুসলমান, তোমরা সাবধান হও। আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা সাবধানে কথা বলবা। এই জন্য সাবধানে কথা বলবা, আমি খোদা একা। কুল হু আল্লাহু আহাদ, আছে না নাই? আছে। লাস্টেরটা কি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষে কি কেউ আছে? ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন একা একা ভালো লাগে না, এই জন্য আল্লাহর হাবিবকে বানাইলেন, ঠিক কিনা বলে? আর আল্লাহর হাবিবকে বানাইয়া আল্লাহর হাবিব থেকে এই গোটা কুল কায়নাত সৃষ্টি করলেন। এই জন্য বন্ধু ইংলিশে একটা সেন্টেন্স আছে, উই হ্যাভ নট সিন আল্লাহ ইয়েট উই আর টু বিলিভ লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। Allah, the first pillar, is the Lord of all, Rabbul Alameen. Muhammad sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. ভালো লাগে না? আরে কি কম, আপনাদের ভালো লাগে না? আমেরিকা লন্ডনে যারা বসে থাকে তাদের কাছে মধুর চেয়ে মিষ্টি। ওরা বারবার বলে, হুজুর ইংলিশ স্পিকিং বেশি বেশি করবেন, কারণ আমাদের বাচ্চারা বেশি ইংলিশ বোঝে। গত কয়েকদিন আগের এক গল্প শুনেন, লন্ডন থেকে এক ভদ্রলোক ফোন করছে, ফোন করে বলতেছে, ওই যে কোরআন শরীফের 29 পারায় সূরা কলামে যে আল্লাহ ওয়ালিদ বিন মুগিরাকে গালি দিছে, উতুল্লিং বাদা যালিকা জালিম, তো আমি যে বলছি উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওই বাচ্চা বলতেছে, ও মাই গড, মানে বাচ্চা মানে পাগল হয়ে গেছে যে ওই মানে ওই স্কলার তো মানে অনেক বড় বকা দিতে জানে। কি দিতে জানে? বাস্টার্ড তো সহজ ভাষা নয়, সহজ বকা নয়, সবচেয়ে বড় বকা। তখন ওই বাচ্চার অভিভাবক তাকে বুঝিয়েছে, আমাদের যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে যখন গোস্তাকি করেছে, বেয়াদবি করেছে, তখন এই বকাটা আল্লাহ দিয়েছে। আর এই বকাটা জনগণের সামনে, পিপলদের সামনে ওই স্কলার কি করেছে, এটা তুলে ধরেছে, তখন বাচ্চা বুঝতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? লন্ডনের মতো জায়গায় বাচ্চাকে নবীর প্রেম শিখায়, আর আপনি আমি বাংলাদেশের মতো জায়গায় মধ্যবিত্ত মানুষের হারি বেশি, দরিদ্র তো শেষই নাই। তো দরিদ্রতা আরো গ্রাস করবে, যত নবী থেকে দূরে যাবেন গজব তত বেশি আপনার কাছেই আসবে। যত নবীকে বুকে জড়িয়ে নেবেন গজব তত দূরে সরে যাবে, আপনার দুনিয়া আখিরাত আলোই আলোই ভরে যাবে। কথা কি বুঝে আসছে? আমি জিকিরের ছন্দে ছন্দে বলেছিলাম, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। এটা বলাতে কিন্তু অনেকের মুখে একটু মিষ্টি হাসি এসেছিল। তোমরা তো বোঝো না আমি কেন বলছি। আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচে নক্তা নাই। নবীজির নাম লিখতে মিম হা মিম দাল 4টা হরফ, একটার উপর নিচে কোনো নক্তা নাই। এখানে কি নামের সাথে নাম মিশছে কিনা? সুবহানাল্লাহ বলেন না? তা আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা ধন্য কিনা? হ্যাঁ, কি দুঃসাহস! বলে কি আল্লাহর সাথে নবীর নাম রাখা যাবে না? কি আল্লাহ কয়, হাবিব আমি যেখানে আপনি সেখানে, আমার আসে আরসি আপনার আছে কোর্স।
আমার আরশ আপনার কুরসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি নিজে থাকার জন্য আরশ বানাইছে? আরে না, আল্লাহ কোথাও থাকে না, আল্লাহ স্থান থেকে পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে, আল্লাহর নিদর্শন যেটাকে আমরা, যে যদিও আমার শব্দটা ওই শব্দটার সাথে যায় না, আল্লাহর হাবিবকে নিজে দাওয়াত দিয়েছেন আল্লাহর অডিটোরিয়ামে নেওয়ার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই অডিটোরিয়ামটা হলো আল্লাহর আরশ। আল্লাহু আকবার। আল্লাহ কয়, হাবিব এটা আমি বানাইছি আপনার জন্য, আপনি অনেক পথ পাড়ি দিয়ে আসবেন, এখানে বিশ্রাম করবেন, আপনারা আমার প্রেমের আলাপ হবে। আলাপ কি শুধু যেমন তেমন আলাপ করছেন? সব ফায়সালা নিয়ে নবী আসছে। সেই কয় আল্লাহর সাথে নবীর নাম রাখা, এটা কি আমরা যুক্ত করছি? পৃথিবীর কোন আলেম, কোন বিশ্বাস যুক্ত করছে? There is no good but Allah. La ilaha illallah. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. এটা আমার আপনার কথা নয়, আল্লাহই তো যুক্ত করে দিয়েছে। আপনি ফরজ থেকে সুন্নাত জুদা করেন তো দেখি। আগা আরেক পাগলা কই হইতো না নামাজ, কিচ্ছু কিন্তু বুঝে নাই, ডাইরেক্ট কইছে, আসলেই তো হেসা কইছে। কি কি কিছু বলবা? হ্যাঁ, তো তোমার মন খারাপ কি লেগে? এত তো হাসে না যে হার্ট অ্যাটাক করে মরবো। তো মন খারাপ, লাঠি লও। আমি আল্লাহর দুনিয়া, এটা তো আমার বাড়ি ধরতে গেলে আল্লাহর দুনিয়া কোন জায়গা ভয় পাই না। আজও মরবো, কালকেও মরবো, সাইজ করে মরে যাবো, শেষ। পৃথিবী মনে রাখবে, ইতিহাস লেখা থাকবে। দেখো নাই ঢাকা গাজীপুরে কেমনে ধরছে শকুনরা? আমি ছিলাম অনলি ওয়ান, একজন লোক, পুরো গাজীপুরের সকল নবীর দুশমনের এক হয়ে গেছে। যখন বক্তব্য শুরু করছে, বিশ্বাস করেন, মহিলারা এদিক থেকে জুতা নিয়ে, লাঠি নিয়ে, পিছা নিয়ে, পুরুষরা তো প্যান্ডেল থেকে বুড়ারা। আমি এই মুরব্বীদের কথা কোনোদিন ভুলবো না, আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করে দিছি। কি কয় জানো? নবীর দুশমনদের আল্লাহ নিজে কইছে জারজ। ওমা আমি নি কইছি, তারা আর দিকে চোখ কালা করি সাইকেলে কি বেগুন আর দিকে চোখ কালা করি সানকিলে। কোরআন শরীফ আর সামনে আছে, কোরআন শরীফের 29 পারা। আপনার পছন্দের মৌলবীরে কালকে যে করবেন, কুমিল্লার একজন বক্তা আছে গাজী সুলাইমান আল কাদরি, তিনি বলেছেন কোরআন শরীফের 29 পারা কোট করে বলছি, সূরা কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইউ আর গুড ক্যারেক্টার। আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। আর ওই ওয়ালিদ বিন মুগিরা কি বললো? আল্লাহ এই জন্য বলছে, ওয়ালিদ বিন মুগিরাকে 10 টাকা দিয়েছে। কয়টা? 10টা। কয়টা? 10 নাম্বারটা হলো বাস্টার্ড, জারজ। এবার বুঝছেন নি নবীর মর্যাদা কত? আপনাদেরকে আরেকটা তথ্য দেই, সূরা তাব্বাত ইয়াদা সূরা পড়েন না? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সূরা লাহাব, সূরা লাহাবের শানে নজুল, তার মানে ব্যাকগ্রাউন্ড ইংলিশে যেটাকে বলা হয় অবতীর্ণ হওয়ার কারণ। আপনি ব্যাকগ্রাউন্ডে ঢুকে দেখেন, আবু লাহাব নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আবু লাহাব 2 হাতে বড় পাথর তুলে নিল আমার নবীকে ধ্বংস করার জন্য। 2 হাতে পাথর উঠাইতে দেরি, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আবু লাহাব তোর তো বদকিসমত, আমি তোর সব কিছু অভিশপ্ত করে দিলাম লাহাবের মাধ্যমে। আরে আলহামদুলিল্লাহ কোনা, কারণ ফায়সালা না নবীর পক্ষে আইছে। ফায়সালা কার পক্ষে আইছে? আপনার আমার রাসূলের পক্ষে আইছে না? এই জায়গায় নাউজুবিল্লাহ কইতাম না আর কি, আলহামদুলিল্লাহই কম। খুশি হইছি না? নবীর দুশমনরা আল্লাহ পানিশমেন্ট দিছে। সুবহানাল্লাহ কন্যা, আর জোরে, আর একটু মহব্বতে। আমার বাসাটা বেশি দূরে নেই, চকবাজার, আলী মাদ্রাসার সাথেই। বন্ধু, আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলার ইচ্ছা আমার নাই। কার পক্ষে যাবে, কার এগেইনস্টে যাবে দেখার সুযোগ নাই। কারণ বেঈমান, কাফের, মুশরিক অনন্তকাল থাকবে জাহান্নামে। ক্লাসিফাই হবে শুধু মুসলমানের। কি ডিসটেন্স, বৈষম্য তৈরি হবে শুধু মুসলমানের।
73 দলের মধ্যে 72টাই যাবে জাহান্নামে, আর একটা দল মাত্র যাবে জান্নাতে। সেই দলের নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল, ওই দলের জন্যই জান্নাত বরাদ্দ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনারা আমার দিকে তাকান। কোরআনের আয়াতগুলো তো পাইছেন, হাদিস শরীফও পাইছেন। যে নবীর অনুগত্য করলো না সেই অস্বীকারী বলছে কে? আমার নবীজি। কে বলেছে? আরো জোরে বলেন, কে বলেছে? নবীজির কথা সত্য না মিথ্যা? আরো জোরে। তুমি দাঁড়াইছো কেন? শোনো। আমি আবার আপনাদের কি বুখারী শরীফ থেকে কিছু হাদিস শরীফ শোনাবো। কোন জায়গা থেকে? বুখারী শরীফ থেকে বন্ধু। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। আমার নবী ডেকে ডেকে বললেন, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? কেন গো কাব ইবনে আশরাফকে কেন হত্যা করতে হবে? কারণ সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। জোরে জোরে আবার বল নাউজুবিল্লাহ। এটা বলতেছেন কে? আপনারা আমার প্রাণের নবী ডেকে ডেকে বলতেছেন, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাব ইবনে আশরাফকে হত্যা করতে হবে। আমার নবী বললেন, হ্যাঁ তাকে হত্যা করতে হবে। কেন গো নবী তাকে হত্যা করতে হবে? এবার আমার নবী জানিয়ে দিলেন তাকে হত্যা করতে হবে এই কারণে, কারণ সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফকে হত্যা করে আমার নবীর কাছে খবরটা জানিয়ে দিলেন। আরে পলির বাজারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বাসনা দিবাড়া। আমি কুমিল্লার দেখে নেই, অন্তত দেখলাম দূরের থেকে আইলে একটা জান দিয়ে লেখা এর লেগে কাছে প্রোগ্রামে যায় না, লাল গোলাপ শুভেচ্ছা দিতে যায় না। অপশন বলে আছে। এইবার কয়বার তাকবীর দিছে কমছে? একবার কইছিনি লাল গোলাপ শুভেচ্ছা। ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। আপনাদের বডি থেকে ক্লান্তি দূর করার জন্য একটু হাসার জন্য কথাটা বলছি, অন্য কিছু নয়। হাসতেননি সবাই? কে কে হাসতেন হাত তোলেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত পলির বাজারের পক্ষ থেকে হযরত মাওলানা কাজী সুলাইমান আল কাদরী সাহেব মাহফিল কমিটির পক্ষ থেকে। এবার আরেকটা কইতাম নি, কইতা কইতা খুঁজলে যদি খোদা পাওয়া যায়, ফুল তো নাথিং জিনিস, ঠিক নেই? আর ধরে কম দেন না, সবাই কেমনে হাসতেছে। তাদের হৃদয়ে ভালোবাসা উদয় হয়েছে, ঠিক না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলিন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলিন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, বলেন আমারে আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। আইরে মদিনারি সোনার গড়ে, মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কন্যা মারহাবা, আর জোরে। নবী
নবীকে ভালোবাসা ফরজ, নবীর ইজ্জতের চাদর ধরে টান দেওয়া কুফরি। যিনি নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, নবীর শানে আঘাত করবে, তিনি আর মুসলমান থাকে না। জোরে জোরে বলুন না ঠিক না বেঠি, আর জোরে বলুন না ঠিক না বেঠি। বন্ধু হৃদয় খুলে শোনো, এবার কি করলেন? তিনি ঘুরছে আর মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছে নবী মোহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। বন্ধু বলতে 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 তার সীমানা ক্লোজ হয়ে গেল। সীমানা যখন ক্লোজিং হয়ে গেল, এবার তিনি ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে বন্ধু, খ্রিস্টানরা কিন্তু মরার পরে দামি কাফন, দামি কাঠ দিয়ে কিন্তু কফিন বানানো হয়। কফিন বানিয়ে মাটিতে তাদেরকে দাফন করা হয়। তখন তাকে দাফন করা হলো। দাফন করার পরে তার আপন স্বজনেরা চলে গেল। পরের দিন তাকে দেখতে আসলো যে তার কবরের মধ্যে কেমন আছে। দেখার জন্য যখন চলে গেল, যাইয়া দেখে মজার খবর, ওই মাটি, ওই খ্রিস্টানের লাশটা মাটির বাইরে ফেলে রেখেছে। আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধু, তার মর্যাদা কত ছিল রে! নবীজির উহিলে হাদিস কিন্তু বুখারী শরীফের আমার বানানো কোনো বাংলা বই থেকে নয় বন্ধু। এবার তার আপন স্বজনেরা পরের দিন যাইয়া দেখলেন তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। এবার তার সঙ্গীরা বলছে এটা পৃথিবীর অন্য কোনো মানুষের কাজ নয়, এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীর কাজ। নাউজুবিল্লাহ বলেন না। এবার তারা এই চিন্তা করে তার কবরটাকে বন্ধু আরো বেশি গভীর করে খনন করলো। আরো বেশি গভীর করে খনন করার পরে বন্ধু আজকে তাকে দাফন করে গেলেন। দিন চলে গেল, রাত্র হলো। রাত্র যখন ফুরিয়ে গেল, পরের দিন সকালবেলা আবার যাইয়া দেখে তার লাশটা আবারও মাটির বাইরে। আলহামদুলিল্লাহ বলেন। 2 দিন, কয়দিন চলে গেল? একে একে 2 দিন বন্ধু চলে গেল। দ্বিতীয় দিন চলে যাওয়ার পরে বন্ধু তৃতীয় দিন, ওই গতকালকের মতো আজকেও তারা মন্তব্য শুরু করলো। তৃতীয় দিন আবার কি করলো? আরো অনেক বেশি কবরটাকে গভীর করে খনন করলো। খনন করার করে পরে বন্ধু তার লাশটাকে কবরের মধ্যে রেখে তারা চলে গেল। তৃতীয় দিন এসে দেখে রে তার লাশটা আবারও মাটির বাইরে পড়ে আছে। এবার ওই খ্রিস্টানদের টনক নড়েছে। অন্য কোনো বিষয় রে, এটা কখনো কোনো মানুষের কাজ হতে পারে না। এটার মধ্যে অন্য কোনো রহস্য লুকায়িত আছে। রহস্যটা হলো বন্ধু, আমার নবীর সাথে বেয়াদবি। বন্ধু আলহামদুলিল্লাহ বলেন। একে একে 3 দিন থেকে কবরে দাফন করা হলো, মাটি গ্রহণ করলো না। আমি আপনাদেরকে আরেকটু খবর মেসেজ দেব বন্ধু, ইমানকে টেকসই করার জন্য। পৃথিবীর যত বড় ঝড় আসুক না কেন, আমার নবীর ইজ্জতের চাদর যেন আপনার কাছ থেকে কেউ নিতে না পারে। আমার নবীজিকে বলে নাকি আমাদের মতো, আর নবীজি বলতেছে ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ তো হাত উঠাই এবার দুঃসাহস নাই। ঠিক না বেঠিক? আরো জোরে কয় না। নবীজি আমাদের মতো? 1969 সালে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে চাঁদের দেশে গেল 2 বন্ধু নিয়ে। বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসলো। পৃথিবী আওয়ালি বাজারে মানুষ তোমরা শুনে রেখো, গবেষক অ্যাস্ট্রোনমাররা গবেষণা করে বের করেছে পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। আপনার আমার প্রাণের নবী ইশারা করতে দেরি রে, চাঁদটা 2টা টুকরা হইতে দেরি হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বন্ধু আমি একদিন মক্কায় নবীজির সঙ্গী হলাম, সফর হলাম। সঙ্গী যখন হলাম সফর করতে শুরু করলাম। সফর করতে 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 আমি চাইয়া দেখলাম ওই যে পাথরগুলো মানুষের পায়ে পদদলিত হচ্ছে, পাথরগুলো নবীজিকে সালাম জানাচ্ছে। ও বন্ধু, ডানে বামের বৃক্ষগুলো আমার নবীকে সালাম জানাচ্ছে। আমি আলী সেই সালামের জবাব নিজের কানে শুনেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা মুহাম্মদে তাবর কাছে। আচ্ছা ঠিক আছে, আমার কথা কি আপনারা বুঝেন? আরো জোরে আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বলে বন্ধু 557 সনের খবর। 557 খ্রিস্টাব্দে যে ঘটনা ঘটলো,
আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি। নবীর প্রেমিকেরা ঈমানকে মজবুত করার জন্য আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে অ্যাকশন নেই কে? আরো জোরে কর না। বন্ধুরে আমার, বিধর্মীরা জানতে পেরেছিলেন মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো নবী মুহাম্মদ। তাকে যদি ধ্বংস করা যায়, তাকে যদি ফিনিশ করা যায়, মুসলমানকে দুর্বল করা যাবে। তাকে ধ্বংস করতে না পারলে মুসলমানকে দুর্বল করা সম্ভব নয়। বন্ধু, 557 খ্রিস্টাব্দে কি ঘটনা ঘটলো তার একটু মনটা দিয়ে শোনেন। বন্ধুরে আমার, ইহুদিরা নবীজিকে নবীজির রওজা মোবারক থেকে বের করার জন্য তারা চেষ্টা করলো। আমার দিকে তাকান বন্ধু, আমাদের নবী গায়েবের খবর জানে বললে এক পক্ষের কিন্তু মাথা গরম হয়ে যায়, কিন্তু তারা জানে না নবী শব্দের অর্থই হলো অদৃশ্যের সংবাদদাতা। যিনি অদৃশ্যের সংবাদ গায়েবের খবর দিতে যিনি পারবে না, তিনি কখনোই নবী হতে পারে না। প্রত্যেক দিন তারা দিনের বেলা বুজুর্গ সাজতো, আল্লাহর ওলি শব্দ পিসাব সাজতো। দিনে তারা ঘর থেকে বের হতো না। তোমরাও শুনে রেখো, কি হতো না? দিনের বেলা তারা ঘর থেকে বের হতো না। মানুষ মনে করত এর চেয়ে বড় সুফি পৃথিবীতে আর কেউ নেই। এতটাই বুজুর্গ লোকের সুরত ছিল। এখন আমাদের মাঝেও কিন্তু এরকম সুরত দাঁড়িয়ে আছে। কথা বলেন, আছে না নাই? বন্ধু, আমি কাউকে মিন করে বলছি না, বাস্তবতা তুলে ধরছি আপনাদের সামনে। যদি কারো ভালো লাগে ওয়েলকাম, আর যদি ভালো না লাগে আই ডোন্ট কেয়ার। বন্ধুরে আমার, আমার দিকে নজরটা বাড়িয়ে দেন, পলকহীন দৃষ্টি দিয়ে হৃদয়ের জানালা খুলে শোনেন। বন্ধু দেখেন, 557 খ্রিস্টাব্দের ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি বন্ধু। এবার তারা কি করতো? দিনের বেলা ঘর থেকে বের হতো না, মানুষের মেলায় তারা যেত না। বুজুর্গ পীর সাহেব সেজে থাকতো, তাবুর মধ্যে তারা সারাটা দিন থাকতো। ঘর থেকে বন্ধু বের হতো না, তারা রাতের বেলা বের হতো। তাদের চরিত্রটাই ছিল খারাপ চরিত্র, ক্যারেক্টারলেস পিপল, চরিত্রহীন মানুষ। ঠিক কিনা বলে? কোন মানুষ? যেই মানুষ নবীর সাথে বেয়াদবি করে, নবীর ইজ্জতের চাদর ধরে টানতে, এটা কি মানুষ না বেহুশ? আরো ধরে কোন? যেটা বেহুশ এটা কি ভালো মন্দ আগুন পানি কিছু বুঝে? এটা তো মাতা। আমি আপনাদেরকে বলি বন্ধু, একটু মন দিয়ে শোনেন। প্রত্যেক দিন নবীজির কদম মোবারকটা যেদিকে রে, নবীজির কদম মোবারকের দিক দিয়ে প্রত্যেক দিন রাত্রে তারা ওই তাদের যেখানে তাঁবুটা তারা টানিয়েছে, তাঁবুর নিচ দিয়ে সুড়ঙ্গ খনন করা শুরু করে দিল। একেবারে নবীজির কদম মোবারক পর্যন্ত চলে গেল। তারা দিনের বেলা বুজুর্গ পীর আল্লাহর ওলি সাজে, রাতের বেলা বন্ধু তাঁবুর যেখানে তারা বসে। যেমন এই যে আমাদের স্টেজটা, আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদের। কি এক্সাম্পল? একটা মেসাল দিচ্ছে। এই যে আমাদের স্টেজ, ডান বামে আপনারা কিন্তু কিচ্ছু দেখেন না, তলে কি আছে? যেমন ধরেন এই স্টেজের মতনই তারা এখানে বসবাস করে। এটা তল দিয়ে সুড়ঙ্গ, ধরেন রাস্তার ওপারে নবীজির রওজা। একটা এক্সাম্পল দেই, তারা দিনের বেলা বুজুর্গ, রাতের বেলা বন্ধু তারা এখান থেকে মাটি খনন করে জান্নাতুল বাকির মধ্যে মাটিগুলো তারা রেখে দেয়। এমন করতে 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 বন্ধু দুশমনেরা নবীজির কদম মোবারক পর্যন্ত চলে গেল। এমন মজার খবর বন্ধু, কখনোই ইমানদারকে বিরক্ত করতে পারে না। ইমানদারের হৃদয় আলো বেশি প্রেম বন্ধু যুক্ত হয়। ঠিক কিনা বলেন? একেবারে নবীজির কাছাকাছি চলে গেল। এবার বন্ধু নবীজি ঘুমের ঘরে সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে যাইয়া হাজির। কোথায়? সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে হাজির হয়ে গেল আমার নবী সুলতান নুরউদ্দিন জঙ্গি। একে একে 3 দিন পর্যন্ত সে ঘুমন্ত ঘুমের ঘরে দেখতে পাইলেন নবীজি সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে হাজির। রে সুলতান, ও সুলতান, ষড়যন্ত্রের শিকার আমি নবী মুহাম্মদ, তুমি সেখান থেকে উদ্ধার করতে হবে। এক এক করে 3 দিন পর্যন্ত সুলতান নুরউদ্দিন জঙ্গি স্বপ্নে দেখলেন 20 জন সৈন্য। কিতাব প্রমাণ করেছে বন্ধু কয়জন? 20 জন সৈন্য নিয়ে তিনি 3 দিন অতিক্রম করে বন্ধু মদিনাতুল মুনাওয়ারায় কদমটা বাড়িয়ে দিলেন। কয়দিন সফর করলেন? 3 দিন তিনি রাস্তা অতিক্রম করলেন 20 জন সঙ্গী নিয়ে। মদিনায় এসে বন্ধু তিনি এলান করে দিলেন, তৎকালীন সময় প্রেসিডেন্টকে তিনি আমন্ত্রণ জানালেন, এই ইয়াং ম্যান, আঙ্গুল বরাবর 2টা টুপি ছাড়া, একটা আমার দিকে তাকায় হাসে, হাসিটা একটু বাড়ছে, একদম নাক বরাবর চোখ চাইলেন। আমি কিন্তু ওয়াজ শেষ করে দিচ্ছি ভাই, ডিস্টার্ব করো না, মন দিয়ে শোনো। 3 দিন 20 জন সৈন্য নিয়ে 3 দিন সময় নিয়ে তিনি মদিনায় চলে আসলেন। কোথায়?
মদিনাতুল মুনাওয়ারায় তিনি কদমটা বাড়িয়ে দিলেন। প্রেসিডেন্ট থেকে, প্রধানমন্ত্রী থেকে তিনি অনুমতি নিলেন। কয় কি অনুমতি? কয় আমি একটা পয়গাম নিয়ে এসেছি আপনার কাছে। কয় পয়গামটা কি? এই সকল মদিনাবাসীকে আমি গিফট করব। আল্লাহু আকবার। আসলে কি তিনি গিফট করতে আসছে? বন্ধু, নবীজি যে এক এক করে সুলতান নুরউদ্দিন জঙ্গির করে 3 দিন গভীর রজনীতে স্বপ্ন যোগে দেখা দিয়েছেন। আমার নবী 2 জন ব্যক্তির চেহারা সুলতান নুরউদ্দিন জঙ্গিকে দেখিয়ে দিয়েছেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি এক এক করে 3 দিন এই স্বপ্ন দেখে 2 জন লোকের চেহারা তিনি আইডেন্টিফাই করেছেন, শনাক্ত করেছেন। এবার তিনি এলান করে দিলেন, আমি পুরস্কৃত করতে চাই গোটা মদিনাবাসীকে। ওকে ফাইন, চমৎকার নিউজ। এবার তিনি অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দিয়ে দেওয়ার পরে বন্ধু, এবার তিনি পুরস্কার বিতরণী কাজ শুরু করে দিল। পুরস্কার বিতরণ করতে 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 বন্ধু, তিনি সব মানুষকে পুরস্কার দিয়ে শেষ করে দিল। কিন্তু ওই যে নবীর কাল 2 দুশমন, তাদের চেহারা খুঁজে পায় না। সুলতান নুরউদ্দিন জঙ্গি টেনশনে পড়ে গেল। এবার তিনি প্রশ্ন করলেন যে তোমাদের মাঝে আমার পুরস্কার পাইনি এমন কোন লোক আছে কি? এবার বললেন, হ, 2 জন লোক আছে নবীজির রওজা মোবারকের কাছে। ওরা অত্যন্ত বুজুর্গ, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত চরিত্রবান মানুষ। কয় তাই নাকি? কয় হ। সুলতান নুরউদ্দিন জঙ্গি বলে, তোমাদের চোখের সামনে সে মুমিন, আর আমার কাছে তারাই হলো নবীজির সবচেয়ে বড় দুশমন। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি ডেকে ডেকে বললেন, তোমরা টেনশন করো না, আমাকে সঙ্গে নিয়ে চলো। ওই 2 জন মানুষ কোথায় অবস্থান করতেছে? এবার উপস্থিত মানুষগুলো দলবল নিয়ে সুলতান নুরউদ্দিন জঙ্গির স্পেশাল সিপাহী 20 জনকে নিয়ে চলে গেলেন নবীজি রওজা মোবারকের কাছে। নবীজি রওজা মোবারকের কাছে গিয়ে বন্ধু দেখতে পাইলেন সুন্দর চমৎকার তাঁবুটা নিয়ে রেখেছি। এবার বললেন, তোমরা বের হও। বের হওয়ার পরে ওরা বের হলো। বের হওয়ার পরে বলল, তোমাদের বিছানাটা সরাও। বিছানাটা সরানো হলো। বিছানার নিচে নজর দিয়ে চাইয়া দেখে 5 বন্ধ তক্তা বিছিয়ে রেখেছি। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি বললেন, তক্তাগুলো এখান থেকে সরিয়ে নাও, আউট করো। তক্তাগুলো বন্ধ সরিয়ে নেওয়া হলো। তক্তাগুলো যখন বন্ধ সরিয়ে নেওয়া হলো রে, তক্তাগুলো সরিয়ে নেওয়া পরে চাইয়া দেখে রে, একেবারে এখান থেকে সুড়ঙ্গ খনন করতে করতে একেবারে নবীজির কদম মোবারক পর্যন্ত চলে গেছে। আজকে যদি রাতটা সময় পাইতো, তার নবীজিকে রওজা মোবারক থেকে বন্ধু বের করে ফেলতো। বন্ধু, আমার গায়ের পশমগুলো শিউরে উঠেছে রে যখন এই আসামি 2টাকে শনাক্ত করলো সুলতান নুরউদ্দিন জঙ্গি। বন্ধু, ওই নবীজির কদমে সেজদার মতো করে মাথাটা ঠুকে ঠুকে বন্ধু কান্না করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি সুলতান নুরউদ্দিন জঙ্গির যদি কোনো গুস্তাখি হয়ে থাকে, বেয়াদবি হয়ে থাকে, ক্ষমা করে দিয়েন গো। আমি আপনার সাথে কোনো গুস্তাখি করিনি গো নবী, আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দেন। বন্ধু নবীজির কদমে ধুকে ধুকে কান্না করতেছেন, 2 চোখের পানি ঝরনার মতো পড়তেছে। ও বন্ধু, কেন পড়তেছে? বন্ধু, আজকে নবীর দুশমনকে তিনি শনাক্ত করতে পেরেছেন। তখন এই 2 জনকে বন্ধু কি করলেন? এই 2 জনকে জনগণের সামনে ওপেনলি তিনি দিনের বেলা বন্ধু জিন্দা মানুষগুলোকে আগুন লাগিয়ে দিবালোকে 2 জনকে পুড়িয়ে ফেললেন। আপনারা যারা এখন মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, যাওয়ার পরে নবীজির রওজা মোবারকের চারপাশে দেখবেন সীসা ডালা দেওয়াল। বন্ধু, এই সীসা ডালা দেওয়ালটা সুলতান নুরউদ্দিন জঙ্গি যখন দেখেছিলেন আমার নবীর সঙ্গে বন্ধু দুশমনি চলতেছে, বন্ধুরে আমার তৎকালীন সময়ে নবী রওজার চারপাশে বন্ধু সুলতান নুরউদ্দিন জঙ্গি সীসা ডালা দেওয়াল করে দিয়েছেন। পৃথিবীর কোন অপশক্তি যেন আমার নবীকে গায়েল করতে না পারে। আওয়াজ তুলে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার পায়ের মধ্যে ব্যথা, প্রচন্ড ব্যথা। একের পর এক ডাক্তার আসতেছে, কত ট্রিটমেন্ট, ওনার পায়ের ব্যথা ভালো হয় না। তখন তিনি চলে গেলেন নবীজির কদম মোবারকে। নবীজির রওজা মোবারক থেকে ধুলি লাগিয়ে যখন ব্যথার জায়গায় মেসেজ করে দিল, সঙ্গে সঙ্গে তার এই বিমার থেকে, ব্যথা থেকে সে মুক্তি পেল। আর একটা মজার কথা বলবো, मलाइका लगाते हैं आंखों में अपनी, सब और खाक मज़ारे मदीना। मलाइका लगाते हैं आंखों में अपनी, सब और खाक मज़ारे मदीना। चलो चलो अल्लाहु अकबर। बंधु যুবক তোমাদেরকে বলছি, দাড়ি পাকা আমার মুরব্বি বাবাদেরকে বলছি গো,
ফেরেশতারা নবীজির রওজা মুবারক, পবিত্র রওজা মুবারকের ধুলি সকাল টু সন্ধ্যা কন্টিনিউ তাদের চোখের সুরমা হিসাবে ব্যবহার করছে আর নিজেকে ধন্য মনে করছে। কারা? কি মনে করেছে? নবীজির রওজার ধুলি মোবারক ফেরেশতারা সুরমা হিসাবে কন্টিনিউ ব্যবহার করছে, নিজেদেরকে ধন্য মনে করছে। সেই নবীর উম্মত আমরা, সাবধান হয়ে যান। নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবেন, হৃদয় উজাড় করে নবীকে ভালোবাসবেন। সেই ভালোবাসাই আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে। যে নবীকে ছোট করবে, নবীকে ইজ্জতের চাদর ধরে টান দেবে, মিলাদ পড়া নবীর ভালোবাসা। কি করা? নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া নবীর ভালোবাসা। আর নবীকে নূর বললে অনেকের মাথা গরম হয়ে যায়। পৃথিবীর কোন আলেম একটা আয়াত দেখাতে পারবেন না যে এই আয়াত আল্লাহ বলছে নবীরে মাটি দিয়ে বানাইছে। আরে নবী যখন হইছে তখন তো কোনো কিছুই ছিল না, নবীর পরেই না সব হইছে। কি কত রকমের কথাবার্তা নবীকে নিয়ে হচ্ছে, সাবধান থাকবেন। নবীকে নিয়ে যে কেউ যদি বিরূপ মন্তব্য করে তখন তার আর ঈমান, পাহাড় পরিমাণ আমল করলে সে আমলটা কাজে লাগে না। লাগে? সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলেছি, ভাবছিলাম 1 ঘন্টা আলোচনা করেই আলোচনা শেষ করে দিব। আপনাদের পছন্দ আছে? বলেন তো কোন গজলটা গাইব? এক একজনের এক একটা পছন্দ। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বিজ্ঞানীরা রোগের যুগে যাদের দেশে যায়, অঙ্গ নবী রোগের ছাড়া মেজাজ শরীর যায়। বিজ্ঞানীরা রোগের যুগে যাদের দেশে যায়, অঙ্গ নবী রোগের ছাড়া মেজাজ শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দিয়ে বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দিয়ে বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি উজাবত এগুলো ছিল নি? বলো সেই যুগে কি উজাবত এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আগের যুগের মানুষে সক্ষম হইতো, অঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যেত। আগের যুগের মানুষে সক্ষম হইতো, অঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যেত। আরে সেই বালা কি এই যুগেতে কইতে হারবানি? বলো সেই বালা কি এই যুগে আর কইতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এখানে তো নবী শান লুকাইতো, নবীর মুজিজা লুকাইতো। আরেকটা গজল গাই, আমার কাছে খুবই ভালো লাগে, মানে আপনাদের কাছে ভালো লাগবে কিনা জানি না। তবে আমার সাথে কিন্তু মাঝে মাঝে সবাইকে সুর দিতে হবে। রাজিনী সবাই? সবাই সবাই নবী নবী বলে হাই, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম করো নবী, লাখো সালাম। সবাই নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম করো নবী, লাখো সালাম। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে, আমি দেখতে না পাই নয়নে। এই চির গোলামকে দেখে দে মোরে গো,
দাও ধন্য করো জনমে লাখো সালাম নবী লাখো সালাম নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ঘুমে লাখো সালাম তুমি নবী লাখো সালাম তুমি কঠিন হাসরে দেখে ও নবী গো নইলে ডুবে যাব তব বিহনে নইলে ডুবে যাব তব বিহনে তোমারি উম্মত ভিক্ষা চাহে গো দেখা দিও ঘোর নিদানে গো দেখা দিও ঘোর নিদানে বসে আছি আশাতে নিশি গোর পোহাতে বসে আছি আশাতে নিশি ঘোর পোহাতে কামলিওয়ালার করুণে নবী কামলিওয়ালার করুণে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার তুমি লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে জোরে জোরে মারহাবা। হাসান ইবনে সাবিত যখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন তখন আমার নবী খুশি হয়ে বলেছিলেন আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। সেটা ছিল হাসান ইবনে সাবিতের জন্য হাদিয়া। আর আজকে এই ভালোবাসার বাগান থেকে নবীর মহব্বতে দিলেন হাদিয়া। জোরে জোরে কর মারহাবা। আল্লাহ তাদের এই প্রেমকে কবুল করে নিক। আমিন। আরে জোরে বলেন না আমিন।